আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে ওয়েদার মোটামুটি ভালোই, বাতাস হচ্ছে গোলা গোলা। যাই হোক, আর কি আমি এই শর্ট ভিডিওতে যেটা কভার করব সেটা হচ্ছে যারা মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আনতে পারবে কিনা সেটার ক্লিয়ারেন্স, যেহেতু সো মেনি কোয়েশ্চেন, এখন সবাইকে তো র্যান্ডামলি অ্যান্সার দেওয়া যায় না সব জায়গায়। সো এটার আর কি শর্টলি ডিটেলসে বলার চেষ্টা করব এই শর্ট ভিডিওতে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আয়ারল্যান্ডে যারা ব্যাচেলার করতে আসবেন তারা পারবেন না। আপনাদের যদি ইয়ে থাকে, ফ্যামিলি মেম্বার, যেমন হয়তো ওয়াইফ কিংবা চিলড্রেন, আনতে পারবেন না। ফর মাস্টার্স, ডিউরিং মাস্টার্স আনতে পারবেন না। বাট আপনাদের যে PSW 2 বছর আছে ওটা শেষ হওয়ার ভিতরে আপনাদেরকে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হইতে হবে। সো এটা যদি হাই স্কিলে হয় তাহলে সাথে সাথে আনতে পারবেন, আর জেনারেলে হইলে 1 বছর। বাট বেসিক্যালি আপনাদের টার্গেট থাকা উচিত হাই স্কিলের দিকে, যেটা আর কি খুব ইজিলি ম্যানেজেবল করা যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। আর লাস্ট হচ্ছে পিএইচডি, যারা পিএইচডি করতে আসে তাদের জন্য তারা ডিউরিং পিএইচডি আনতে পারবে না, পরে সিমিলার আর কি মাস্টার্সের মতো ট্রান্সফার হওয়ার পর তা আনতে পারবে। আর যদি তাদের প্যারেন্টস ডিপেন্ড, এটা আছে আপনাদের ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হওয়ার পর হাই স্কিলে যাওয়ার পরে আপনারা যদি বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আছে, সো এটা আপনাদের ইমিগ্রেশনের সে পেজে ডিটেলস চেক করতে হবে। প্লাস যদি এলিজেবল হন তাহলে পসিবিলিটি আছে। বাট অন্য সময় যদি আপনার ফ্যামিলি মেম্বার, যেমন আপনার ওয়াইফ কিংবা যদি চিলড্রেন থাকে, প্লাস প্যারেন্টস অলসো আসতে চাই আয়ারল্যান্ডে, অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে পারবে অ্যাজ এ শর্টেস্ট ভিসা। সো 90 ডেজ, তারপর তাদেরকে চলে যেতে হবে। সো এই হচ্ছে মানে প্যারেন্টস কিংবা ডিপেন্ডেন্ট আনার বিষয়ে। সো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।